ইসলাম ইজ দ্য লাস্ট কোড অফ লাইফ, যেটা চিরজীবন থাকবে, যেটা এটার্নাল, যেটাকে বলতে পারেন সনাতন, যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে। এবং এটার অ্যাপ্লিকেশনটা আজকে আধুনিক যুগে এই রাষ্ট্র ব্যবস্থায় হয়তো মনে করতে পারেন যে কিভাবে এটা অ্যাপ্লাই করব আমরা, এটা অ্যাপ্লিকেশনটা তো সম্ভব না, কোরআন একটা কঠিন ব্যাপার, কোরআন একটা ভার ব্যাপার। সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে সেটা রূপরেখা একটা আমরা দিয়েছি। আমরা এখন যখন সংস্কারের কথা হচ্ছে, আমরা দিয়েছি যে এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় তৌহিদ ভিত্তিক, যেটাকে রব্বানি শাসন বলা হচ্ছে, সেই তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি, আমরা কিভাবে এই বিশ্বকে ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলতে পারি। আমি যদি ফিরে যাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আমরা দেখতে পারি যে রাসূলুল্লাহ কিভাবে তৌহিদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গঠন করেছিলেন। সেই সমাজ ব্যবস্থা গঠন করার মাধ্যমে তিনি মানব ইতিহাসে এক অভূতপূর্ব একটা নিদর্শন এনেছিলেন। সেখানে দাস প্রথা বিলুপ্ত হয়েছিল, সেখানে দারিদ্র্য ছিল না, সেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে নারীদের স্বীকৃতি পেয়েছিল, সেখানে বিশৃঙ্খল জাতি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, বিশৃঙ্খল জাতি সুশৃঙ্খলিত একটা ডিসিপ্লিন অর্গানাইজড একটা জাতিতে পরিণত হয়েছিল, যেখানে আরবদেরকে বলা হতো যে আইএমএ জাহিলিয়াতের প্রতীক, তারা প্রতীক ছিল। সেই আইএমএ জাহিলিয়াতে সেই আরবরাই হয়ে গেছিল বিশ্বসেরা নেতা। সেটা কিভাবে সম্ভব ছিল? কিসের মন্ত্রে, কোন মূল মন্ত্রে আল্লাহ রাসূল এই কাজটা করেছিলেন? কিভাবে ওনার বিপ্লবী জীবনে এটাকে সম্ভব হয়েছিল? এই পরিবর্তন কিভাবে ঘটেছিল? একটা সঠিক ব্যবস্থা, একটা সঠিক দিন ভিত্তিক সিস্টেম রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করলে কিভাবে বাস্তবায়ন হলো, সেটার বাস্তব রূপ ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন রাসূলও ছিলেন না, তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন হেড অফ দ্য স্টেট, তিনি ছিলেন চিফ জাস্টিস, তিনি ছিলেন হেড অফ দি আর্মি। তার নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ, দাররার, মুসান্না, হযরত আলীর মতন বীর যোদ্ধা তৈরি হয়েছিল। তিনি যখন বক্তব্য দিতেন যুদ্ধের ময়দানে, তার বক্তব্য শুনে সৈনিকদের প্রাণের ভিতরে অগ্নিশিখা জ্বলে উঠত, সাহাবীরা জীবন দেওয়ার জন্য তারা ঝাঁপিয়ে পড়তেন। তিনি ছিলেন একজন রেনেসাঁর মহাপুরুষ, তিনি ছিলেন প্রকৃত শাসক, একজন ন্যায় শাসক। রাসূলুল্লাহর এই কর্মজীবন, এই বিপ্লবী জীবন, রাসূলুল্লাহ কোন আদর্শের ভিত্তিতে এরকম একটা ট্রান্সফরমেশন করলেন, দিন রাতকে দিন করে দিলেন। যেখানে আরবরা সবসময় দ্বন্দ্বে তারা লিপ্ত ছিল, তারা ভাই হয়ে গেল। যে আরবরা খাবারের অভাবে তারা দিন রাত পড়ে থাকতো, সেই আরবের মধ্যে এমন সমৃদ্ধি আসলো যে উটের পিছনে খাবার নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যে জিজ্ঞেস করতে হতো, তোমার কি খাবার লাগবে? যেখানে নারীদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো মাটিতে, মাটির নিচে, সেই নারীরা সেখানে স্বীকৃতি পেল, তারা সম্মান পেল, তারা কথা বলার অধিকার পেল। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে সমস্ত অন্যায়কে দূর করার জন্য তারা সংগ্রাম করলো, তারা এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত গেল। তো সেই মূল মন্ত্রটা কি ছিল? আজকে সেই আদর্শটাই আমরা ত্যাগ করেছি, সেই আদর্শ থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, সেই আদর্শকে আমরা মনে করছি আজকে সেকেলে হয়ে গেছে। সেটা 1500 বছর আগে ছিল, এটা এখন এটা অ্যাপ্লাই করলে সেটা হবে না। বাট না, আমাদের মনে রাখতে হবে ইসলাম ইজ দ্য লাস্ট কোড অফ লাইফ, যেটা চিরজীবন থাকবে, যেটা এটার্নাল, যেটাকে বলতে পারেন সনাতন, যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে। এবং এটার অ্যাপ্লিকেশনটা আজকে আধুনিক যুগে এই রাষ্ট্র ব্যবস্থায় হয়তো মনে করতে পারেন যে কিভাবে এটা অ্যাপ্লাই করব আমরা, এটা অ্যাপ্লিকেশনটা তো সম্ভব না, কোরআন একটা কঠিন ব্যাপার, কোরআন একটা ভার ব্যাপার। সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে সেটা রূপরেখা একটা আমরা দিয়েছি। আমরা এখন যখন সংস্কারের কথা হচ্ছে, আমরা দিয়েছি যে এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় তৌহিদ ভিত্তিক, যেটাকে রব্বানি শাসন বলা হচ্ছে, সেই তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি, আমরা কিভাবে এই বিশ্বকে ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলতে পারি।